ডাকসু চাইলে অনেক কিছু পারে, আবার চাইলে কিছু না করে 1 বছর পার করে দিতে পারে। ইউর পেশেন্ট হোয়েন ইউ হ্যাভ নাথিং অ্যান্ড ইউর অ্যাটিটিউড হোয়েন ইউ হ্যাভ এভরিথিং। যেটি আমার যখন কিছু ছিল না, যখন কাজ করবার সুযোগ ছিল না, তখন আমি কতটুকু ধৈর্য ধারণ করে আমার কাজকে চালিয়ে নিয়ে যেতে পেরেছি। আবার যখন আমার সব কিছু সুযোগ ছিল, তখন আমি কতটুকু নিজেকে উজাড় করে দিয়ে কাজ করেছি, সেটি একটি বড় পর্যালোচনার ব্যাপার আমার ব্যক্তিত্বের ব্যাপারে। এটি একটি আলিরদুল্লাহর একটি ডিরেকশন। আমি মূল আলাপে যাব। আমাদের ক্যাম্পাসের সবচাইতে বড় সমস্যা হচ্ছে দ্বিমতকে আলিঙ্গন করতে না পারা, দ্বিমতকে নিজের কাছে টানতে না পারা। আমাদের প্রথম যেটি কমিটমেন্ট দিয়েছি, কাজের মধ্য দিয়ে দেখিয়েছি, সেটি হচ্ছে যিনি শিবির করেন না, যিনি শিবিরের সমালোচনা করেন, তিনিও আমাদের প্যানেলে সংযুক্ত আছেন। এবং যিনি শিবিরের গত 10-15 দিন আগেও ক্রিটিক করেছেন, তিনিও আমাদের প্যানেলে আছেন। বাঙালি অবাঙালি সকল মতের মানুষকে, ছাত্র শিবিরকে যেভাবে একভাবে অ্যাপ্রোচ করা হতো, তার ঠিক বিপরীতভাবে এসে আমরা বাংলাদেশটা আসলে কেমন চাই, কাঙ্ক্ষিত ক্যাম্পাস কেমন চাই, সেটি একটা আমরা দেখানোর চেষ্টা করেছি। দ্বিতীয় ব্যাপার যেটি, সেটি হচ্ছে কাজ অনেকে অনেক কিছু বলবেন, অনেক বেশি কিছু বলা যায়, কিন্তু কাজ করবার পারবেন কিনা সেটি আপনি বুঝবেন তার প্রিভিয়াস ক্যাপাসিটি দিয়ে, তার এক্সপেরিয়েন্স দিয়ে, সে কতটুকু প্রবলেম অ্যাড্রেস করছে, কী কী অ্যাকশন তার ছিল, সেই অ্যাকশনে তিনি যা প্ল্যান দিচ্ছেন, প্ল্যানের যে ভলিউম, তার অ্যাকশনের ভলিউম, প্রিভিয়াস অ্যাকশনের ভলিউম দুটো সিমিলার কিনা। যদি সিমিলার হয় তাহলে তাকে দিয়ে পারবেন। আমরা যেটা করেছি, আমরা 6 ইয়েস 6 নো দেখিয়েছি আমাদের ইশতেহারে। আমরা 6টা ব্যাপারে অলওয়েজ ইয়েস থাকবো, 6টা ব্যাপারে অলওয়েজ নো থাকবো, এবং 12 মাসে 36টা রিফর্ম প্রজেক্ট দিয়েছি। যে এই 12 মাসে আমরা 36টা রিফর্ম করতে চাই, ক্যাম্পাসটা চেঞ্জ করতে চাই। সেটা আমরা কেমন করে পারবো সেটা দেখিয়েছি আমাদের কাজের মধ্য দিয়ে। যেমন আপনার হেলথ নিয়ে সমস্যা, আমাদের সুযোগ ছিল আমরা হেলথ ক্যাম্পেইন করব, হেলথ ক্যাম্পেইন করে ফ্রিতে মেডিসিন সহ আমাদের 10,000 শিক্ষার্থীকে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের সুযোগ হয়েছে হাসপাতালের সাথে একটা চুক্তিপত্র করে সারা বাংলাদেশের প্রাইভেট হাসপাতালগুলোর সাথে শিক্ষার্থীদেরকে কীভাবে বেনিফিট করা যায় সেই চেষ্টা করা। আমাদের সুযোগ ছিল বাসের যেসব শিক্ষার্থীরা অলরেডি এটা করেছে, আচরণবিধির কারণে আমরা এই মাসে আনতে পারি না, যেমন কোল্ড ওয়াটার ডিসপেন্সার। আমরা হলকে বলেছি যে স্যার এটা করা যায় কিনা, অনেক হল জানিয়েছে ফান্ড নাই। পরে আমাদের ইউনিভার্সিটি অ্যালামনারা কোঅপারেট করতে চায়। পরে ধরেন যে 15-20 লক্ষ টাকা খরচ, এটা ইউনিভার্সিটির জন্য একটু ক্রিটিক্যাল হলের জন্য ম্যানেজ করা, কিন্তু আমাদের সম্ভব ছিল সেটা আমরা ম্যানেজ করে শিক্ষার্থীদের কল্যাণে যতটুকু সম্ভব আমরা কোঅপারেট করেছি আমাদের অ্যালামনাদের পক্ষ থেকে। আমরা জাস্ট নেটওয়ার্কিংটা, এটা আমি দেই নাই, আমার ইউনিভার্সিটি অ্যালামনা যিনি আগ্রহী তার সাথে নেটওয়ার্কিং করে কানেক্ট করা। অর্থাৎ আমি যেটা বোঝাচ্ছি, ডাকসু চাইলে অনেক কিছু পারে, আবার চাইলে কিছু না করে 1 বছর পার করে দিতে পারে। আপনি বলতে পারেন ডাকসু গঠন তো এটা নাই এটা নাই, কেন ভাই? আপনি সব ইউনিভার্সিটি ফান্ড থেকে কেন নেবেন? ডাকসু লিডারের এটাও থাকতে হবে এমন ক্যাপাসিটি, তিনি বাইরে থেকে ইউনিভার্সিটি অ্যালামনাকে মোবিলাইজ করে অনেক কিছু করতে পারবে। আমাদের চিন্তা হচ্ছে আমাদের আবাসন নিয়ে কাজ করা, আমাদের পরিকল্পনা হচ্ছে আবাসনের সংকট দূর করা, খাবারের যে অবস্থা, খাবারের কোনো মান নাই, যাচাইয়ের টেস্ট নাই, সুযোগ নাই, এগুলোকে একটা শৃঙ্খলা নিয়ে আসা, টিচারদের ইভ্যালুয়েশন সিস্টেম নাই, নারী শিক্ষার্থীদের হলে স্টাফদের ইভ্যালুয়েশন সিস্টেম নাই, লর্ডের মতো যা মন চায় তাই করে, শিক্ষার্থীরা ফিডব্যাক দিতে পারে না, এগুলো সমস্যা সমাধান করা, স্কিল ডেভেলপমেন্টের কোনো সুযোগ নেই। সব কিছু মিলে শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়া, এটি আমাদের প্রত্যাশা। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ ফরহাদ। ফরহাদ তাকে মূল্যায়ন করতে বলছেন শুধু প্রার্থী হিসাবে না। আসসালামু আলাইকুম। দুটো প্রশ্ন, একটি হচ্ছে জিএস হিসাবে নির্বাচিত হলে ডাইভার্স বা অন্য প্যানেলের অন্যরা, ইন্ডিপেন্ডেন্ট অন্যরা জয়ী হলে তাদের সাথে কীভাবে কাজ করব, সেটি বোঝা যাবে আমার এতদিনের পথচলা। এতদিনের যাত্রার মধ্য দিয়ে আমি আমার হল ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, তা এবং একই সাথে আমার ডিপার্টমেন্টের ডিবেটিং ক্লাবের সেক্রেটারি ছিলাম, ডিউডিএসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। নানান মতকে নিয়ে একটা এক্সিকিউটিভ বডি কীভাবে ফাংশন করে সেটা আমাকে করতে হয়েছে, করেই বড় হয়েছি, করেই বেড়ে উঠেছি। এবং আমার এর আগের যে একাডেমিক লাইফ, সেটিও বেড়ে ওঠা ডাইভার্স মানুষজনের সাথে, বাঙালি অবাঙালি, মুসলিম নন মুসলিম, নানান চিন্তার নানান মানুষ, সকল মানুষকে, এবং সেটি আমরা অ্যাপ্লাই করেছি এবারে আমাদের প্যানেলেও বটে। প্যানেলেও দেখেছেন যে সকল চিন্তার মানুষকে, সকল ক্যাটাগরির মানুষকে, সকল ক্লাস্টারের রিপ্রেজেন্টেটিভকে আমরা সাথে নিয়ে আমাদের প্যানেলকে ফাংশন করছি, সেটি নিশ্চয়ই আমরা পারবো ইনশাল্লাহ। যেহেতু সব কাজে এতদিনের যাত্রায় এবং রানিং যাত্রায় পারছি, সামনে সেটি পারবো। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের বহিরাগত নিয়ন্ত্রণ এবং নাগরিক পরিষদ, তাদের অধিকার কিভাবে আমরা ম্যানেজ করব, সেটি একসাথে ইন জেনারেল ডিসকাশন দিয়ে সেটা পসিবল না। এখানে 3-4টা মডেল হয়তো দরকার হবে। যেমন হল পাড়ার মতো যেগুলো হল বা কলাভবন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, এগুলোতে এক ধরনের মডেল ফাংশন করতে হবে। টিএসসি কেন্দ্রে খোলা এরিয়ায় এক ধরনের মডেল ফাংশন করতে হবে। আবার ক্যাম্পাসের একটু বাহিরে মৈত্রী হল কিংবা সুফিয়া কামাল হল, এই কেন্দ্রিক এরিয়াতে একটু অন্য মডেল ফাংশন করতে হবে। 3টাতে 3 ধরনের মডেল, টাইমিং ও মডেল ডিফারেন্ট হবে। সেজন্য প্রক্টোরিয়াল বোর্ডে সিকিউরিটি টিমের সংখ্যা বাড়াইতে হবে, এবং যেগুলো একদম ভিতরের জোন, এগুলোতে
ফুল টাইম লক রাখা যায়, বহিরাগতদের যাতে ঢুকতে না পারে। আবার একই সাথে টিএসসি মতো এরিয়াগুলোতে সিলেক্টিভলি ওপেন রাখা, আবার সিলেক্টিভলি ক্লোজ রাখা টাইম ধরে ধরে। আর একাডেমিক এরিয়াতে খুবই অল্প টাইম সিলেক্টিভ কোনো অংশ যখন রাখতে হবে রাখা যাবে, বাকিগুলোতে ক্লোজ রাখাটাই বেটার। এবং এরকম আরও পলিসি সাজেস্ট করা যায় ডাইভার্স ক্যাটাগরি ধরে ধরে আর কি। ইন জেনারেল বহিরাগত বন্ধ করে দেবো সেটাও সমাধান না, সব ওপেন করে দেবো সেটাও সমাধান না। এই দুটোর মাঝামাঝি এসে আলাদা করে করে সমাধানটা বের করতে হবে। থ্যাংক ইউ। অসত্য তথ্য দিয়ে কবিতা আবৃত্তি করলে সেটা আমি শুনে একটু হাসি আর কি, আর এটা রিপ্লাই দিই না। তো বেশ কিছু কবিতা শুনলাম একটু আগে, প্যানেলে আছে অথচ প্যানেলে নাই। তারপর তুর্কির ওইটা, প্রত্যেকটা বিষয় ক্ল্যারিফিকেশন সুন্দর করে সার্চ করলে মারজান ভাই একটু বড় বড় নিউজ পাবেন। নিউজ পেয়ে যখন প্রশ্ন করে তখন বুঝি যে আর কিছু না পেয়ে দিন শেষে ওই যে আরেকটা কিছু আশ্রয় নিতে হয়, কবিতার আশ্রয় নিতে হয়। এটা ধন্যবাদ কবিতার জন্য। এখন আমার ইস্যুতে আসি। অনেকগুলো আলাপ আসছে যে যে কেউ হ্যাঁ আমি অরাজনৈতিক, আমি পারবো, এটা করবো এটা করবো না। ভাই ডাকসুটা এরকম না। ডাকসু হলো আপনাকে লুট নিতে পারার ক্যাপাসিটি থাকবে, মানুষের সাইকোলজি বুঝবার ক্যাপাসিটি লাগবে, ডাইভার্স মানুষকে একসাথে মোবিলাইজ করার ক্যাপাসিটি লাগবে। সেটা করেছেন সেটা দেখাইতে হবে, নয়তো ডাকসুতে আসলে আপনিও ধ্বংস হবেন, ডাকসুরও ধ্বংস করবেন। এটাই হয়। পৃথিবীর বহু বড় বড় রাষ্ট্রপ্রধান আছে যারা ভাবছে আপনি পপুলিজমের পিছনে পরে রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, পরে পরে রাষ্ট্রকে ডুবাইছে, কারণ তার এক্সপিরিয়েন্স না থাকার কারণে। পলিটিক্যাল এক্সপিরিয়েন্স, ডাইভার্স মানুষকে চালানোর এক্সপিরিয়েন্স এবং নানান সাইকোলজি মানুষকে রিড করে সেটাকে অ্যাড্রেস করার ক্যাপাসিটি এবং এক্সপিরিয়েন্স সেটা না থাকলে হুট করে আসলে আপনি পারবেন না। এরপরে আসি, অনেকগুলো বিষয় আসছে, যেমন এদিক থেকে অনেকগুলো আলাপ আসছে, আপনি এটা করবেন ওটা করবেন ওটা করবেন। আপনাকে প্রমাণ করতে হবে আপনার সংগঠন পলিটিক্যাল লিডারশিপের পাশাপাশি একাডেমিক লিডারশিপ হিসেবে মিউচুয়ালি প্যারালালি ফাংশন করছে। এটা প্রুভ করতে হবে আপনার পলিটিক্যাল লিডার। যদি প্রমাণ করতে পারেন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক প্রতিষ্ঠান বানাবেন, এটা আমি বিশ্বাস করতে পারবো। আর নয়তো আপনি যতই বলেন গণরুম হবে না, গেস্ট রুম হবে না, একাডেমিক হবে, কিন্তু আপনার সাংগঠনিক কর্মসূচি কত পার্সেন্ট একাডেমিককে প্রমোট করে, আপনার সাংগঠনিক ক্যাপাসিটি, আপনার লিডারশিপের প্রপোর্শনালি কেমন করে আপনি এটা প্রমোট করেন। আমরা সেটা করতে চাই। বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক চাই, রাজনৈতিক আধিক্যের একটা রাজনৈতিক প্রাইম প্রতিষ্ঠান হিসেবে চাই না, শিক্ষার্থীদের প্রতিষ্ঠান হিসেবে চাই। থ্যাংক ইউ।